তো বন্ধুরা, আগের ভিডিওতে আমরা দেখেছি যে কোনো একটা ওয়েবসাইট তার নির্দিষ্ট ডাটা সেন্টার থেকে ডাটা আমাদের কাছে বা তথ্য আমাদের কাছে পাঠায়। সেই তথ্য সেই কোম্পানিটা সেই ওয়েবসাইটটা যদি আন্তর্জাতিক ওয়েবসাইট হয় বা গুগলের মতো ওয়েবসাইট হয়, সেই তার ডাটা সেন্টার যদি ইউএসএ তে থাকে, তখন সেই ডাটাটা এত দূর ট্রাভেল করে আমাদের কাছে কিভাবে আসছে, সেটা আমরা কিভাবে ডাটাটা আমাদের কাছে পাচ্ছি। তো এটা বললেই, এই প্রশ্নটা করলেই সবার আগে আমাদের সবার হাতে মাথায় আসে যে স্যাটেলাইটের মাধ্যমে। কিন্তু আমরা জানলে অবাক হয়ে যাব যে যে স্যাটেলাইটের মাধ্যমে আমাদের যে পুরো ওয়ার্ল্ডে যে ডেটা ট্রান্সফার হচ্ছে, তার মধ্যে এই 100%-এর মধ্যে মাত্র 1-5% ডেটা স্যাটেলাইটের মাধ্যমে ট্রান্সফার হচ্ছে। বাকি, তাই বলবো যে বাকি 95% কিভাবে হচ্ছে। তো এই বাকি যে 90% ডেটা ট্রান্সফার হচ্ছে, সেটা আমাদের সি লেভেল অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে হচ্ছে। তো সি লেভেল অপটিক্যাল ফাইবার কেবল কি আসলে, আজকে আমরা সেটাই জানবো এই ভিডিও। ওটা কিভাবে কাজ করছে আমরা সেটাই জানবো। মনে করো আমরা গুগলের যে ওয়েবসাইটে গিয়ে আমরা মনে করো সার্চ করছি, আমাদের বা ইউটিউবে গিয়ে আমাদের কোনো ভিডিও দরকার, সেটা সার্চ করছি। তো সেটা প্রথমে আমাদের ফোনে থাকা প্রসেসর সেটাকে কি করবে, একটা রেডিও ওয়েভে পরিণত করবে। সেই রেডিও ওয়েভে পরিণত করার পর সেটা মানে যে আমাদের নিকটবর্তী যে টাওয়ার রয়েছে, যে মোবাইল টাওয়ার থাকবে আমাদের নিকটবর্তী, সেই মোবাইল টাওয়ারে সেই রেডিও ওয়েভটা মানে করো ইন্টারনেটে ভাসিয়ে দেবে। আমাদের ফোনের প্রসেসরটা কি করবে, যে আমরা যেই মেসেজটা টাইপ করছি বা ভিডিওটা যে চাইছি সেই ওয়েবসাইটে গিয়ে, সেই ভিডিওটা বা মেসেজটা সেটা কি করবে, একটা আমাদের ফোনের প্রসেসরটা একটা রেডিও ওয়েভ রূপান্তরিত করার পর ওটা ইন্টারনেটে ভাসিয়ে দেবে। এবং সেটা কি করবে, আমাদের সেই নিয়ারেস্ট যেই টাওয়ার রয়েছে, সেই মোবাইল টাওয়ারের অ্যান্টেনা সেই রেডিও ওয়েভটাকে অ্যাট্রাক্ট করবে, মানে নিজের কাছে টেনে নেবে। এবং সেটা টেনে নেওয়ার পরে এটাকে সেই সেটা ছিল রেডিও ওয়েভ ছিল। মনে করো একটা রেডিও তরঙ্গ, আমরা রেডিও শুনেছি না, সেই রেডিও তরঙ্গ একটা ওয়েভ, মনে করো একটা ওয়েভ এরম তৈরি করবে। এক কথায় এটা জানতে পারো যে এরম ওয়েভে তৈরি করবে। সেই ওয়েভটা যখনই এখানে ভাসিয়ে দেবে এবং এই অ্যান্টেনার মাধ্যমে টাওয়ারটা যখনই এটা গ্রহণ করবে, তো এটা গ্রহণ করার পর টাওয়ার একটা বিশেষ ভূমিকা পালন করে। সেটা কি, এই টাওয়ারটা এই ওয়েভটাকে সেটাকে আলো মানে লাইট সিগনালে রূপান্তরিত করবে, মানে সেটা লাইটে রূপান্তরিত করবে। এই লাইট সিগনালে রূপান্তরিত করবে। এই লাইট সিগনালে রূপান্তরিত করার পর এই টাওয়ারের টাওয়ার থেকে পুরো প্রসেসটা আমাদের মাটির তলা দিয়ে হবে। এবং মাটির তলায় থাকা অপটিক্যাল কেবল ফাইবার দিয়ে হবে। যে আমরা যে কেবল তার দেখি না, সেই কেবল তার দিয়ে মাধ্যমে মাটির তলা দিয়ে হবে। সেটা কিভাবে হবে, মনে করো টাওয়ার থেকে সেই আলোক শক্তি সেই কেবল তার দিয়ে আমাদের মনে করো যে ল্যান্ডিং স্টেশনগুলো রয়েছে, মানে আন্তর্জাতিক ল্যান্ডিং স্টেশন রয়েছে আমাদের মুম্বাই এবং চেন্নাই, সেই আন্তর্জাতিক যে ল্যান্ডিং স্টেশন সেই ল্যান্ডিং স্টেশনে পৌঁছাবে। সেই ল্যান্ডিং স্টেশনে পৌঁছানোর পর এই ল্যান্ডিং স্টেশন আবার কি করবে, এই ল্যান্ডিং স্টেশনের যে মানে লোকগুলো বসে আছে, তারা এই মেসেজটাকে, আলোক যে সিগন্যালটাকে থাকবে সেটা চেক করবে যে এটা কোন দেশের কোন আন্তর্জাতিক রুটে পাঠাতে হবে। এরা শুধুমাত্র রাস্তাটা ঠিক করে দেবে। এবং সেই রাস্তাটা দিয়ে, সেই আন্তর্জাতিক রুটটা ঠিক করার পর এই রুটটা দিয়ে সমুদ্রের তলায় বিছানো থাকে। অপটিক্যাল ফাইবার কেবল সমুদ্রের তলায় বিছানো থাকে। এই সমুদ্রের তলা দিয়ে সেই চলে যাবে আবার মনে করো গুগলের থেকে আমরা কিছু সার্চ করেছি, তো চলে যাবে সেটা মনে করো আমেরিকা, ইউএস এর যেটা ল্যান্ডিং স্টেশন রয়েছে, সেই ল্যান্ডিং স্টেশনে চলে যাবে, সেই ইউএস এর ল্যান্ডিং স্টেশনে যাওয়ার পর যে মানে এই আলোক সিগন্যালটা ইউএস এর ল্যান্ডিং স্টেশনে চলে যাবে। সেই ল্যান্ডিং স্টেশনে যাওয়ার পর এই ইউএস এর ল্যান্ডিং স্টেশনটা দেখবে এটা কোন সার্ভারের যে সিগন্যাল। এবার সেই সার্ভারে মনে করো গুগলের যে ডেটা সার্ভার রয়েছে, সেই সার্ভারের সিগন্যাল, তাহলে গুগলের সার্ভারে এই যে এই সিগন্যালটা পাঠাবে।
এবং এই সার্ভারে যখনই সিগন্যালটা যাবে, এই সিগন্যালটা তখনই এই সিগন্যালের অনুযায়ী যে এই সিগন্যাল রিকোয়েস্টটা থাকবে, সেই রিকোয়েস্টের অনুযায়ী যে এটার আনসারটা হবে বা এটার যে উত্তরটা হবে সেটা আবার গুগলের সার্ভার কি করবে, এই সেম প্রসেসে সেম রাস্তায় যেভাবে এসছে এই গুগল সার্ভার আবার ইউএস এর ল্যান্ডিং স্টেশনে পাঠাবে। সেই ল্যান্ডিং স্টেশন আবার সেই ইন্ডিয়ার, মনে করো আমরা ইন্ডিয়া থেকে যেহেতু করছি, ইন্ডিয়ার ল্যান্ডিং স্টেশনে পাঠাবে, যে মুম্বাই চেন্নাই, সেই মুম্বাই চেন্নাই থেকে ইন্ডিয়ান ল্যান্ডিং স্টেশনে আসার পরে ইন্ডিয়ান ল্যান্ডিং স্টেশন কি করবে, আবার ওই ফোনের নিকটবর্তী টাওয়ারে এই সিগন্যালটা পাঠাবে। সেই টাওয়ারে যখন এই আলোক সংকেতটা পাঠাবে, টাওয়ার আবার কি করবে, এখানে আবার টাওয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই টাওয়ারটা কি করবে, এই আলোক সিগন্যালটাকে আবার মনে করো রেডিও ওয়েভে তৈরি করে দেবে। সেই টাওয়ারটা আবার মনে করো সেই অ্যান্টেনার দ্বারা সেই আলোক সিগন্যালটাকে মানে রেডিও ওয়েভে তৈরি করে, রেডিও ওয়েভটাকে আবার ইন্টারনেটের মাধ্যমে ছেড়ে দেবে, খোলা আকাশে বায়ুমণ্ডলে ছেড়ে দেবে। সেই বায়ুমণ্ডল থেকে আবার আমাদের ফোনে থাকা যেই সেন্সর থাকবে, সেই সেন্সরটা আবার এই সিগন্যালটাকে মানে রেডিও ওয়েভটাকে একসেপ্ট করবে। সেই রেডিও ওয়েভটাকে একসেপ্ট করার পর তখন আমরা আবার মনে করো তারপরে এই আমাদের ফোনের মধ্যে আবার যে ইন্টারনাল প্রসেসিং হওয়ার পরে সেই ফোনে আমরা আমাদের স্ক্রিনে সেই মানে আমরা যেই রিকোয়েস্ট পাঠিয়েছিলাম যে পার্টিকুলার ভিডিওটা পাবো, সেই ভিডিওটা পাবো। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখলাম যে কিভাবে মনে করো ডেটাটা ওই মনে করো আমরা কোনো ওয়েবসাইটে সার্চ করলে সেই ডেটাটা সেই মনে করো যদি আন্তর্জাতিক ডেটা হয় সেটা কিভাবে আমাদের ফোনে এত দূর ট্রাভেল করে আসছে, মনে করো এত দূর ট্রাভেল করে আসছে মনে করে কয়েক মিলি সেকেন্ডের মাঝখানে। এর জন্যই এই অপটিক্যাল ফাইবারটা ব্যবহার করা হয়। এর জন্য স্যাটেলাইটটা কেন ব্যবহার করা হয় না, স্যাটেলাইট একটু স্লো হয় এবং স্লোর থেকে বড় কথা স্যাটেলাইটটা মনে করো এই যদি ঝড় বৃষ্টি হয় মানে প্রাকৃতিক দুর্যোগ হয় তখন স্যাটেলাইট কাজ করে না ঠিকঠাক। তো এর জন্য আমরা এই সি লেভেল অপটিক্যাল ফাইবারটা ব্যবহার করি। তো আজকের ভিডিওয়ে আমরা এটাই বুঝলাম। তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।